আপনারা তো অনেক ধরনেরই কেক খেয়েছেন, তবে যদি এই কেকটা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এই কমলা লেবু দিয়ে এই কেকটা বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন কেকটা কিভাবে বানানো যায় ভিডিওটা দেখে নিই। প্রথমেই দেখুন এখানে আমি দুটো কমলা লেবু নিয়েছি। এই কমলা লেবুর খোসা দুটোকে কিন্তু আমি ছাড়িয়ে ফেলবো। দুটোরই কিন্তু খোসাটাকে ছাড়িয়ে ফেলে দেব। এই যে দেখুন দুটো কমলা লেবুকে কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এই যে দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর জুসটা বের করে নেব। সেই জন্য দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার একটা ছ্যাঁকনা নিয়ে এই পেস্টটাকে অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে ছেঁকে জুসটাকে বের করে নিতে হবে। এই যে দেখুন এভাবে কিন্তু চেপে চেপে করে আমি জুসটা কিন্তু বার করে নিয়েছি। এই যে দেখুন এবার এই জুসটা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার এখানে আমি দিয়ে দেব টক দই। এবার আমি এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে দেব। তেলটাকে দেওয়ার পরে দেখুন আগে থেকেই কিন্তু মিক্সি ব্লেন্ডারে আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। ওই চিনিটাকে আমি এখানে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দেব। 1 কাপ থেকে 2 কাপ মতো ময়দা দিয়ে দেব। দেখুন ময়দাটাকে কিন্তু চেলে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন এখানে আমি একটা বেটার বানিয়ে নিয়েছি। বেটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না। বেটারটা ঠিক কিন্তু এরকমটাই হবে। এবার আমি এখানে দিলাম লবণ, বেকিং পাউডার আর বেকিং সোডা। এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে চেরি ফল দেবো। এই চেরি ফলের সঙ্গে আমি ময়দাটা অ্যাড করব। ময়দাটা অ্যাড করার পরে এই বেটারটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এখানে দেখুন একটা আপ প্যান নিয়েছি। এই আপ প্যানে কিন্তু আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে বেটারটা দিয়ে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 2 মিনিট পরে কিন্তু এটা কতটা ফুলে উঠেছে। এবার আমি আগে থেকে কিন্তু সরু সরু করে চেরি ফল কেটে রেখেছিলাম। এবার ওগুলোকে ওপর দিয়ে দিয়ে দেব, সাজিয়ে দেব। এটাকে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 3 মিনিটের জন্য। মোট এটা বানাতে লাগছে আমাদের 5 মিনিট। দেখুন 3 মিনিট পরে ফিরে এসেছি। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে কিন্তু সমস্ত বাদবাকি কেকগুলোকে বানিয়ে নেব। এই যে দেখুন সমস্ত কেকগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই কেকগুলো। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা। দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে, ভেতর থেকে কিন্তু একটুও কাঁচা নেই। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা যেখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।